আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাহিরক কুকিং হাউস। আজকে আমি দেখাবো খুবই জড়া একটি পোলাও রেসিপি। কিভাবে আপনারা খুবই সহজভাবে নতুন রাঁধুনিরা ইজি করে জড়া করে পোলাও তৈরি করবেন। আজকে রেসিপি ফলো করে অবশ্যই পারবেন। এই রেসিপির জন্য আমি প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল অ্যাড করে দিতেছি। দেন গরম তেলের মধ্যে 2টা এলাচ, 2টা দারুচিনি, 2টা তেজপাতা, তারপর আমি 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন পেঁয়াজ বাটা অ্যাড করে দিতেছি। আর এখন এগুলো আমি একটু ফ্রাই করে নেব তেলের মধ্যে। আমি আগে চাল ধুয়ে ক্লিন করে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর আমি গরম তেলে এই চালগুলো দিয়ে দিচ্ছি, চিনি গুঁড়া চাল। তারপর আমি তেলের মধ্যে এগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ ফ্রাই করে নেব। 6-7 মিনিটের মতো আমি এগুলারে ফ্রাই করে নেব। এতে করে চালগুলার কালার চেঞ্জ হয়ে যাবে আর চালগুলা ফুটে সাদা সাদা হয়ে আসবে। তারপর আমি এগুলা যখন সম্পূর্ণভাবে ফ্রাই হয়ে আসবে এই পর্যায়ে আমি এগুলারে নামিয়ে রাখবো। আরেকটা পাত্রের মধ্যে এখানে আমি পানি গরম করে নিয়েছি আর এখন গরম পাত্রের মধ্যে এই চালগুলা ঢেলে দেব। নতুন রাঁধুনিদের জন্য খুবই ইজি একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। কিভাবে রাইস কুকারের মধ্যে নতুন রাঁধুনিরা অল্প সময়ের মধ্যে এবং ঝরঝরা করে পোলাও তৈরি করবেন তা দেখিয়েছি। আশা করি আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। এখানে আমি ঢেলে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি কুক করে নেব। চাল আর পানির পরিমাণটা সমানভাবে হলে আর পোলাওগুলো হবে ঝরঝরে। এইভাবে আমি কিছুক্ষণ পর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে সমানভাবে পোলাওগুলো হয়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এভাবে কিছুক্ষণ কুক করার পর আমার পোলাও রান্না কমপ্লিট। এখন আমি এগুলোরে গরম গরম নামিয়ে নেব। দেন গরম গরম পরিবেশন করব। এভাবে তৈরি হয়ে গেল আমার খুবই সুন্দর ঝরঝরা পোলাও রেসিপি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। পরবর্তী নতুন রেসিপিতে দেখা হবে। আল্লাহ হাফেজ।